ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह बीर्यं करवावहै तेजस्विनामधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। নমস্কার। আজকে আমরা স্বামীজির পাঠশালা নিয়ে দু একটা কথা আলোচনা করব। এই স্বামীজির পাঠশালা একটা এডুকেশনাল অর্গানাইজেশন। এটা আমাদের একটা আশ্রম, ছোট্ট আশ্রম, শ্রীরামকৃষ্ণ কুটির থেকে সেবামূলক একটা প্রতিষ্ঠান, নন প্রফিট অর্গানাইজেশন। এখানে এই বিদ্যালয়ে স্বামীজির পাঠশালায় মূলত ত্রিধারায় শিক্ষার ব্যবস্থা পরিচালনা করা হয়। এক নম্বর হচ্ছে বিদ্যালয়ের প্রথাগত শিক্ষা, যেখানে বিদ্যালয়ের সমস্ত বিষয়গুলো, যেখানে অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বাংলা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সংস্কৃত, তো এই সমস্ত বিষয়গুলো পাঠ আলোচনা করা হয়। আর দু নম্বর হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাচীন বৈদিক শিক্ষা। এই প্রাচীন ভারতবর্ষের যে বৈদিক শিক্ষা, যেগুলো আগে গুরু গৃহে শিখে পাঠ নিতে হতো, তারপর সেখান থেকে তার জীবন পরিচালনা হতো। এখানে সমস্ত আচার ব্যবহার, আমাদের ভারতবর্ষের যে বৈদিক ধারা, চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, বৈদিক চ্যান্টিং, গীতা, এগুলো করা হয়। আদর্শ ছাত্র জীবনের উপর ক্লাস নেওয়া হয়। আচার ব্যবহার, শ্রদ্ধা ভক্তি, সদ্গ্রন্থ পাঠ, শরীরচর্চা এও সেবামূলক কাজ, এই সমস্ত আরও বিভিন্ন ধরনের যে আমাদের ভারতবর্ষের যে আদর্শ, সেটা নিয়ে কাজ করা হয়। আর তিন নম্বর হচ্ছে সামাজিক সাংস্কৃতিক শিক্ষা। আর সমাজের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পরিচালনা করার জন্য বা সমাজের সঙ্গে বিভিন্নভাবে উন্নত এবং ডেভেলপ করার জন্য যে জেনারেল নলেজ, স্পোকেন ইংলিশ, তারপরে বিভিন্ন ধরনের আবৃত্তি, অঙ্কন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানার্জন অভ্যাস করা হয়। তো কারা যোগদান করতে পারে এই স্বামীজির পাঠশালায়? একদম ছোট ক্লাস 4 লেভেলের স্টুডেন্ট থেকে যে কোনো বড় স্টুডেন্ট এখানে যোগদান করতে পারে। ছোট হলে খুব ভালো, কারণ বড় হয়ে গেলে মনগুলো কি হয়, সরিষার দানার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে কি হয় না, সেখান থেকে মনগুলোকে কুড়িয়ে এনে আবার একটা উন্নতির শিখরে পৌঁছাতে অনেক কষ্ট হয়। তবে যার ইচ্ছা থাকে, অদম্য ইচ্ছা শক্তির দ্বারা এবং শক্তির দ্বারা তীব্র হয়, তাহলে কি হয়, সেখানে সব কিছু সম্ভব হয়। সবার জন্য এখানে অবারিত দ্বার। কিভাবে এখানে যোগদান করা যেতে পারে না, অভিভাবক এবং ছাত্র সহ এখানে একটা ইন্টারভিউ ও অ্যাডমিশনের মাধ্যমে এই স্বামীজির পাঠশালায় ভর্তি হতে পারে। তো সর্বদাই গার্জিয়ানকে সচেতন থাকতে হবে এবং আশ্রমের সঙ্গে, পাঠশালার সঙ্গে আসতে হবে এবং সেখানে যোগাযোগ সর্বদাই থাকবে। সমস্যা নিয়ে তারা আলোচনা করতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে করা হয়। তবে সাধারণভাবে দেখা যায় যে স্টুডেন্ট ভর্তির সময় গার্জেনরা বা অভিভাবকরা যেরকম বলেন যে আমার ছেলেটা খুব ভালো, আমার এসব কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যায় যে কিছুদিন পরে তার সব উল্টো হয়। সমস্ত বদ অভ্যাস, কারণ এই অর্গানাইজেশন একটা পবিত্রতার প্রতীক। স্বামীজির পাঠশালা, স্বামীজির আদর্শ হচ্ছে যে শিক্ষা, প্রকৃত শিক্ষা হচ্ছে চরিত্র গঠনের জন্য, নিজেকে তৈরি করার জন্য, ডেভেলপ করার জন্য, উন্নত শিখরে ওঠার জন্য, এমন একটা সে সমাজে প্রতিষ্ঠিত হবে, এমনভাবে সে মানুষ তৈরি, মানুষ গড়ার শিক্ষার জন্য স্বামীজির পাঠশালা। সুতরাং কি হয়,
এই পবিত্রতা, এই ভাবধারা, এই ডিসিপ্লিনের মধ্যে যখনই একজন স্টুডেন্ট অ্যাডমিশন হবে, তার সমস্ত ভালো মন্দ অভ্যাসগুলো প্রস্ফুটিত হতে থাকে। ভালো অভ্যাস বা গুলো তো ভালোই, কিন্তু যেগুলো খুব অভ্যাসগুলো ঠিক নেই, সেগুলো কি হয় ফুটে ওঠে, যেটা গার্জেনরা নিজেরাও জানে না, অভিভাবকরা জানে না, ছাত্ররাও জানে না যে তার কীরকম ভেতরের যে অভ্যাসগুলো আছে, যে সংস্কারগুলো আছে, সেগুলো ফুটে ওঠে। ফলে কি হয়, এখানে আসলে সেগুলো সব ফুটে ওঠে। তো যাই হোক, তার জন্য সমস্যা নয়, সমস্যা এখানে এই জন্যই যারা সমাজে পিছিয়ে পড়ছে, যারা পড়াশোনায় ভালো নয় এবং বা যাদেরকে সবাই ভালো চোখে দেখে না, তাদের জন্যই বিশেষ করে এখানে কাজ করা হয়। কারণ তারা কোনোদিন রামকৃষ্ণ মিশনে বড় বড় ইনস্টিটিউশন আছে এরকম শিক্ষা, কিন্তু সেখানে চান্স পাওয়া একটা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। সেখানে সর্বদা ভর্তি হতে পারা যায় না, কারণ সেখানে রেজাল্ট এবং একটা 99% সেখানে থাকতে হবে। তো তারা যেখানে চান্স পেল না, বা যারা সত্যিকারের গার্জেন বা অভিভাবক চান আমাদের ছেলেটা মানুষ হোক, একজন মানুষের মতো মানুষ তৈরি হোক, চরিত্র গঠন করুক, এমন একজন তৈরি হোক যাকে দেখে তার বাবা মা বলে যে এইরকম একজন ছেলে। তো ফলে সেই দিকে তাদের জন্য এখানে এই স্বামীজির পাঠশালা। কিন্তু দেখা যায় যে সচেতন নয়, ডিসিপ্লিন মানতে রাজি নয়। আমাদের যে সমস্ত ছাত্ররা এখানে দেখা গেছে অ্যাডমিশন হয়েছে, কেউ ডিসিপ্লিন মানতে না। আমি প্রায় 1-1.5 বছর গবেষণা করলাম এই ছাত্রদের নিয়ে, গার্জেনদের নিয়ে। দেখলাম একটা এখনো পর্যন্ত এমন একজন ছাত্র পাওয়া গেল না, বা এমন একজন গার্জেন পাওয়া গেল না যে ডিসিপ্লিনের মধ্যে আসতে চায়, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে চায়, একটা সুন্দর সমাজ গঠন করতে চায়, সুন্দর জীবন তৈরি হতে চায়, এমন একজন ছাত্রকে দেখলাম না। গার্জেনরা চায় না, তারা চায় না তাদের ছেলেগুলো মানুষ হোক। ফলে কি হয়, তারা তাদেরকে কিছুদিন পরে সেই পাঠশালা থেকে তারা নিয়ে চলে যায় অন্য জায়গায়, একটা প্রথাগত যে কোচিং সেন্টার এগুলোতে সব ভর্তি করে দেয়। বা আমরা তো জানি এখন যে স্কুলে, বিদ্যালয়ে এবং সমাজে যেরকমভাবে শিক্ষার পরিকাঠামো, সেখানে তো মানুষ তৈরি করার জন্য কোনো শিক্ষা প্রদান করা হয় না। কোনো রকমে পাঠ্য বইগুলো হয়ে পাস করে গেলেই হয়ে গেল। ফলে জীবনে বিরাট একটা অভাব থেকে যায়। এই সমস্যা আলটিমেটলি গার্জেনগুলোকে, অভিভাবকগুলোকে, ছাত্রদেরকে আজীবন ভুগতে হতে থাকে। জীবনের পর জীবন এইভাবে ভুগতে ভুগতে তারপরে খুব কষ্ট একসময় হয়, যন্ত্রণা পেতে হয়। তো ফলে কি হয় না, গার্জেনটা উন্নত নয়। ফলে কি হয় যে ছেলেগুলো, বাচ্চাগুলো হয়তো চাইছে যে একটা সুন্দর পরিবেশের মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে এগুলো তৈরি হতে চায়, জীবনকে তৈরি করতে চায়, কিন্তু দেখা যায় যে আবার গার্জেনগুলো তাকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে, স্বামীজির পাঠশালা থেকে নিয়ে তাদেরকে সত্যি কথা বলতে কি তাদেরকে গলা টিপে মেরে দেওয়ার মতো অবস্থা করছে। তারা চায় না যে একটা সুন্দর তৈরি হোক, একটা ছাত্র তৈরি হোক। তো ফলে কি হয়, উন্নতি করার চেষ্টা করলেও তাদের বাবা মা সেইটা শেষ করে দেন। তাই মনে হয় আমাদের অভিভাবকদের প্রকৃত শিক্ষা লাভ করা একান্ত প্রয়োজন। বাইরের জগতের প্রভাব এত বেশি যে ছাত্ররা অন্তর্মুখী হতে পারছে না। পিতামাতা, পরিবার, সমাজ, দেশ কেউ একজন বাচ্চাকে বাঁচাতে পারবে না, যদি না সেই বাচ্চাগুলো পাঠশালায় কোনো বৈদিক শিক্ষা বা আশ্রমে বেশি সময় অতিবাহিত করে। তো গবেষণা থেকে এটাই বোঝা যাচ্ছে। স্বামীজি বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য চরিত্র গঠন, কিন্তু সেখানে এটা একদমই হচ্ছে না, ডিসিপ্লিনের মধ্যে আসতে পারছে না, নিচ্ছে না। সকালে মেন যে ছাত্রনাং অধ্যয়নং তপস্যা হচ্ছে ছাত্রদের একটা অধ্যয়ন হচ্ছে তাদের পড়াশোনা একটা তপস্যা। সুতরাং সেই তপস্যার জন্য সকালে ওঠা এবং কোন সময় কি কি করবে, এই স্বামীজির পাশে একটা সুন্দর তাকে রুটিন তৈরি করে দেওয়া হয়। যেহেতু এখানে ফুল অ্যাকোমোডেশন, সুতরাং থাকা, খাওয়া বা সারাদিন যে গাইডেন্স সেটা পাওয়া যায় না। ফলে বাড়িতে চলে যায়, বাড়ির প্রভাব, মা বাবার প্রভাব, সমাজের প্রভাব তার উপর পড়ে। তবে এখানে যতটুকু সময় অতিবাহিত করতে পারবে সেটা তার জীবনকে ততটাই উন্নত করতে পারবে। পরবর্তীকালে ইচ্ছা আছে অ্যাকোমোডেশন তৈরি হওয়ার, যদি ভগবানের ইচ্ছা থাকে। ফলে কি হয়, ছাত্রদের সকালে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য মাকে আর ব্যস্ত হতে হবে না। আমি দেখা গেছে প্রায় এই যে এত বছর, 1.5 বছরের মতো প্রায় যে গবেষণা করছি, দেখা গেছে যে একজনকেও তাদের বাবা মা উঠে সকালে তুলে দিতে পারছে না, বলছে আমি পারছি না, উঠছে না। তো এইরকম ব্যাপার।
সকালে উঠে যে নির্দিষ্ট সময়ে মুখ হাত ধোয়া এবং ব্যায়াম করা, শরীরচর্চা করা, প্রণাম, পাঠ এগুলো নিয়ে তারপরে পড়াশোনা শুরু করা, এই সামান্য যে ডিসিপ্লিন এটা একটা মেনটেন করতে পারছে না। তো সারাদিনের যে একটা ডিসিপ্লিন সেটা মেনটেন করা তার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো ফলে পিতা অর্থ উপার্জনে ব্যস্ত থাকছে, মায়েদের হাতে ছেলেদের মানুষ তৈরি করার দায়িত্ব পড়ছে, কিন্তু মায়েরা পুরো অশিক্ষিত হওয়ার জন্য কি হয়, তাদের ছেলেমেয়েরা শেষ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। নিজেদের কোনো ভালো শিক্ষা গ্রহণ করছেন না, তাদের ছেলেদেরকে কোনো ভালো শিক্ষার জন্য একটা চেষ্টা করছেন, ছাত্রছাত্রীদের জীবনগুলোকে সব নষ্ট করছেন। এই সমস্ত অভিভাবকদের তো পরবর্তীকালে খুবই কষ্ট পেতে হয়। দেখা যায় যে একটা জীবাত্মা একটা পরিবারে আসে কিছু শিক্ষা নেবার জন্য, তাকে সহায়তা না করে শেষ করে দেওয়ার অধিকার কারো নাই। এর ফলে মারাত্মক ফল নেবে পরবর্তী সময়। তো এইভাবে কি হয় না, আমাদের যে কারা যোগদান করতে পারে এটা আমরা বললাম। এবার যে আমাদের আচার ব্যবহার ডিসিপ্লিন এটা সর্বদা মেনটেন করতে হবে, এটা হচ্ছে প্রধান ব্যাপার। আর পাঠশালায় থেকে কিছু তার বইপত্র পাঠ এবং কিছু জিনিস দেওয়া হয়, যেগুলো তাকে কিনতে বলা হবে, সেগুলো কিনতে হবে। তো একটা নিত্য সার্বিক অভ্যাসের জন্য একটা বুকলেট দেওয়া হয়। নিয়মাবলী শৃঙ্খলার ব্যতিক্রম করলে সেখানে পাঠশালা থেকে কোনো দায়িত্ব থাকে না। সমস্ত দিকে উন্নতির ফলে আশ্রম থেকে তাকে একটি সার্টিফিকেটও প্রদান করা হয়ে থাকে। পাঠশালায় মহারাজ এবং বহিরাগত অনেক শিক্ষক এবং প্রাক্তন ছাত্র ক্লাস নিতে থাকে এবং তাদের সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করে। এটা কি হয় যে স্বামীজি পালায় ছাত্রছাত্রীদের জন্য একটা অতিরিক্ত পাওনা, যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সে এখানে পেতে পারে। তো আরও বিশদ কিছু যদি জানার প্রয়োজন হয়ে থাকে তো আশ্রমের মধ্যে যোগাযোগ করতে পারেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেণ যদি গচ্ছতি। তো শ্রদ্ধা থেকে জ্ঞান লাভ হবে। যদি শ্রদ্ধা না থাকে তাহলে জ্ঞান লাভ হতে পারবে না। সেটা জাগতিক জ্ঞান হতে পারে, আধ্যাত্মিক জ্ঞান হতে পারে, মানুষ তৈরির জ্ঞান হতে পারে, বা যে কোনো বিষয়ের ওপরও জ্ঞান হতে পারে। সেটার প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে এটা সম্ভব নয়। গুরুর প্রতি শ্রদ্ধা না থাকলে যেমন তার কিছুই হলো না, পড়ার প্রতি শ্রদ্ধা না থাকলে পড়াশোনা হলো না, বাবা মার প্রতি শ্রদ্ধা না থাকলে সে আলটিমেটলি তো সে মানুষ তৈরি হতে পারবে না। তো যে কোনো বিষয়ে সেই শ্রদ্ধা কিভাবে আসতে পারে, তো স্বামীজির পাঠশালায় সেটা শেখানো হয়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।